পরিবর্তন করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে কিছু টেক্সট লিখি। এখানে আমরা লিখব দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই যে টেক্সটটি আমরা লিখলাম, এখন এই টেক্সটটিকে আমরা টেক্সটটির ফন্ট পরিবর্তন করব এবং এই টেক্সটটির সাইজ আমরা ছোট বড় করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই লেখাটিকে এভাবে সিলেকশন করি। সিলেকশন করার পর আমরা এখান থেকে ফন্ট এরিয়ার মাঝে দেখুন এখানে ফন্ট নামের একটি অপশন আছে। এই ড্রপডাউনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট আমাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারি আমাদের টেক্সটের জন্য। তো আমরা এখান থেকে আপাতত এই ফন্টটি চুজ করব। দেখুন আমাদের ফন্টটি পরিবর্তন হয়ে গেল খুব সহজেই। এখন আমরা এই ফন্টটির সাইজ ছোট বড় করব। তো এই জন্য আমরা দেখুন ওই ফন্টের ডান পাশে ফন্ট সাইজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই ড্রপডাউনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে অনেকগুলো ফন্ট সাইজ চলে আসছে। এখান থেকে আমরা আমাদের ফন্টটিকে যে কোনো আকারে করতে পারি। দেখুন আমরা যে কোনো সাইজের উপর মাউস নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের লেখাটি অটোমেটিক বড় হচ্ছে। এইভাবে আমরা আমাদের ফন্টটিকে ছোট বড় করতে পারি। আমরা দেখুন এখান থেকে আমরা একটা ফন্ট সাইজ নির্ধারণ করে দিলাম, আমরা 26 রাখলাম। আমাদের ফন্ট সাইজটি বড় হয়ে গেল। এই ফন্টটিকে আরও খুব সহজেই ছোট বড় করা যায়। দেখুন এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি এ দেখতে পাচ্ছি। একটি হলো ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আমরা এই বাটনে যদি একটি করে ক্লিক করি, দেখুন একটি করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফন্টটি বড় হচ্ছে। আবার যদি আমরা এই পাশে যদি ক্লিক করতে, এই বাটনে ক্লিক করতে থাকি, দেখুন একটি করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি ছোট হচ্ছে। এভাবেও আমরা ফন্টটিকে বড় এবং ছোট করতে পারি। এছাড়াও আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কি ব্যবহার করেও আমরা আমাদের ফন্টকে বড় এবং ছোট করতে পারি। সেজন্য আমরা করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করব। দেখুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট থার্ড ব্র্যাকেটে একটা করে প্রেস করতেছি। দেখুন সঙ্গে সঙ্গে আমাদের ফন্টটি বড় হচ্ছে। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেটে যদি একটা করে ক্লিক করি, দেখুন আমাদের ফন্টটি ধীরে ধীরে ছোট হচ্ছে। এভাবে আমরা শর্টকাট কি ব্যবহার করেও আমাদের ফন্টকে ছোট এবং বড় করতে পারি। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।